গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এটি একটি নতুন ভিডিও। এই মেয়েটির বয়স 13 বছর। তো এ আমার কাছে যে সমস্যা নিয়ে এসেছে ব্লিডিং পার রেকটাম, অর্থাৎ পটি করার সময় মলদার দিয়ে রক্ত পড়ছে, ব্লিডিং হচ্ছে। তো এই সমস্যার জন্য ও আমার কাছে প্রথম এসেছিল 11/7/2023 সালে জুলাই মাসের 11 তারিখে প্রথম এসেছিল। তো তখন কিছু সিমটমস নিয়ে ওকে আমি পালসেটিলা 0/1 0/2 দিয়েছিলাম। তো সেটা খাওয়ার পরে এতদিন ভালো ছিল, তাই তো ওই ওষুধ খাওয়ার পরে এতদিন ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। তারপরে প্রায় 1 বছরেরও বেশি সময় চলে গেছে, তারপরে হঠাৎ আবার এখন সেই রকম একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই তো। এখন 3-4 দিন হলো তোমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছ। তাহলে মেন সমস্যা হচ্ছে ব্লিডিং পার রেকটাম, এবং রক্তের রঙটা কিছুটা একদম ব্রাইট রেড ব্লাড, টকটকে লাল রক্ত, কিন্তু ওখানে কোনো পেন নেই, ব্যথা যন্ত্রণা কিছু নেই। তাকাও এদিকে, এই মেয়ে কোনো ব্যথা ট্যাথা করে না, তাই তো, পেনলেস। তো এই হচ্ছে এর মেন সমস্যা, এটার জন্য আমার কাছে এসেছে। তো কেস টেকিং করে আমরা এখন বর্তমান কি ওষুধ সিলেকশান হচ্ছে। তো ফ্যামিলি পাস হিস্ট্রিতে ওর পক্স হয়েছিল, ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের একটা ব্রেন টিউমার ছিল, আমার কাছেই ওষুধ খেয়েছিল এবং সেটা এখন ভালো হয়ে গেছে, তাই তো। তোমার যে মাথায় একটা যন্ত্রণা হতো, সিটি স্ক্যান করেছিলে, তো সেটা ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর প্যাটার্নাল গ্র্যান্ডফাদার সাফার ফ্রম ক্যান্সার, প্যাটার্নাল গ্র্যান্ডমাদার অ্যাজমা, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার প্যারালাইসিস, এই সমস্ত রয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে। তো শীত গরমের মধ্যে এর শরীরে গরমটা একটু বেশি এবং সহজে সর্দি কাশি লাগে। খিদে মোটামুটি স্বাভাবিক, আর রাত্রে ঘুমানোর সময় মুখ দিয়ে একটু লালা পড়ে, এটা বলেছ। স্টুল রেগুলার, এখন স্বাভাবিক পায়খানা হয়, কোনো শক্ত হয় না। কিন্তু আর এরা যেটা বললো যে একটু স্পাইসি ফুড বা মশলাযুক্ত খাবার বা মাংস এইগুলো যদি বেশি খায়, বা তৈলাক্ত খাবার এইগুলো যদি বেশি খায়, তাহলে কিন্তু এই মলদারের রক্তটা বেশি যায়। এইটা হচ্ছে সমস্যা। ডিজায়ার অ্যাভারশনের মধ্যে আমরা পাচ্ছি ও মাংস খেতে পছন্দ করে, এবং কী ধরনের মাংস? চর্বিযুক্ত মাংস, ফ্যাটি মিট, চর্বিযুক্ত মাংসটা খেতে পছন্দ করে, এবং পরোটা, লুচি, তৈলাক্ত খাবার এগুলো পছন্দ করে। খাবার দাবার ঠান্ডা পছন্দ করে, মিষ্টি পছন্দ রয়েছে, লবণ খায়, মাংস পছন্দ, আর রাগ খুব বেশি, তাই তো। রাগের সময় বোঝালে রাগটা কমে না, আরও বাড়ে, এবং খুব জেদি, যেটা বলবে সেটা করবে, আর খুব রাগ বেশি। আচ্ছা, তোমার স্কুলে যারা পড়ে, বান্ধবী যারা আছে, কারো সঙ্গে যদি ঝগড়াঝাটি হয়, তোমার কি এমন মনে হয় ওর সঙ্গে আমি কোনোদিনই কথা বলবো না, এরকম মনে হয়? মনে হয় না? আচ্ছা। হারিনেস রয়েছে, একটু তাড়াহুড়ো করে রেগে গেলে, ফিয়ার অফ ঘোস্ট, ফিয়ার অফ ডার্কনেস, এই সমস্ত রয়েছে। তো প্রথমে পালসেটিলা 1-2 দিতে অনেক দিন ভালো ছিল, কিন্তু এখন বর্তমান কষ্টগুলো আবার ঘুরে এসছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন কি আমি আবার পালসেটিলা হায়ার পোটেন্সি রিপিট করব, না অন্য কোনো ওষুধ নির্বাচন করব? তো আমি একে এই মুহূর্তে অ্যাসিড নাইট্রিক 0/1 ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি। কেন? 1 নম্বর হচ্ছে ব্লিডিং পার রেকটাম, যেটা আমাদের কেন্সের রেপার্টরিতে রয়েছে। চ্যাপ্টার হচ্ছে রেকটাম হেমোরেজ ফ্রম অ্যানাস। এখানে নাইট্রিক অ্যাসিড ফার্স্ট গ্রেডে রয়েছে, পালসেটিলা সেকেন্ড গ্রেডে রয়েছে। এই মুহূর্তে পালসেটিলার সেরকম কিছু সিমটমস আমি পাচ্ছি না, বেশিরভাগ সিমটমসই নাইট্রিক অ্যাসিডকে কভার করছে। 1 নম্বর হচ্ছে ডিজিয়ার ফর ফ্যাটি অ্যান্ড অয়েলি ফুড, তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, মাংস, এগুলো পছন্দ করে। রাগ খুব সাংঘাতিক, রাগের সময় বোঝালে রাগ কমে না, আরও বাড়ে। জেদ রয়েছে, এবং প্যাথোলজিক্যালি দেখা গেছে যে
রেকটাম, ব্লিডিং পার রেকটাম, এবং আমি যেটা এক্সামিন করে দেখলাম একটা ফিসার রয়েছে, অ্যানাসের মধ্যে একটা ফিসার আছে এবং সেই ফিসার থেকে ব্লিডিংটা হচ্ছে। তো এই নাইট্রিক অ্যাসিডের যে স্ফেয়ার্স অফ অ্যাকশান, সেটা হচ্ছে আমাদের শরীরে যে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, জাংশনাল পয়েন্ট বিটুইন স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, চামড়া এবং যে মিউকাস মেমব্রেন তার যে সংযোগস্থল, সেইখানে নাইট্রিক অ্যাসিডের খুব কাজ রয়েছে, ভালো কাজ করে, স্পেয়ার্স অফ অ্যাকশান। তো সেটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রাগ জেদ বেশি, ডিজিয়ার মধ্যে আমরা পাচ্ছি তৈলাক্ত খাবার, ফ্যাটি ফুড, চর্বিযুক্ত মাংস, এইগুলো পছন্দ করে। স্যালাইভেশন হয়, রাত্রে ঘুমানোর সময় মুখ দিয়ে একটু লালা পড়ে বালিশে, তাই তো। তো এই সমস্ত সিমটমসগুলো চিন্তা করে ওকে আমি এখন অ্যাসিড নাইট্রিক 0/1 প্রেসক্রিপশান করছি এবং কয়েকবার ওষুধ দিলে আশা করি সম্পূর্ণ সেরে যাবে।